ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে তো অনেক দল রয়েছে, যেমন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, এগুলো দল রয়েছে। তো এই দলগুলো তো অন্যান্য পার্টি তো করা যাবে না, বিএনপি, আওয়ামী লীগ। তো জামাতে ইসলাম তো ইসলামী একটি দল, সেই ইসলামী দল হিসেবে কি সেই দলকে, জামাতে ইসলামকে সাপোর্ট করা যাবে, সমর্থন করা যাবে, বা সেই দলে যোগ দেওয়া যাবে? জবাবে বলবো, দেখুন, সবগুলোই হইল রাজনৈতিক পার্টি। আপনি রাজনৈতিক পার্টি বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই কিন্তু ক্ষমতা দখলের লড়াই করছি। জামাতে ইসলাম, যেটা ইসলামের নাম দিয়ে জামাতে ইসলাম ওই দল গঠন হয়েছে, সেখানে তাদের মূল উদ্দেশ্য হইল রাষ্ট্র ক্ষমতা দখল করা। কারণ তারা যে ব্যাখ্যা প্রদান করে, যেখানে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বলেছেন যে আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। তো দিন প্রতিষ্ঠার অর্থ তারা করেছে, বিশেষ করে আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, তিনি করেছেন হুকুমত প্রতিষ্ঠা করা। দিন কায়েম হইল হুকুমত প্রতিষ্ঠা, আর এই মানদণ্ডের ওপরে জামাত ইসলাম চলছে, যে যদি হুকুমত প্রতিষ্ঠা না হয় তাহলে দিন প্রতিষ্ঠা হইল না। এই জন্য আমাদেরকে তারা বলে থাকে যে আপনারা আসলে দিনের খেদমত করছেন, কিন্তু দিন প্রতিষ্ঠার কোনো কাজ করছেন না। মানে দিন প্রতিষ্ঠা মানেই তারা বোঝেন হুকুমত প্রতিষ্ঠা করা, অথচ এই ব্যাখ্যাটা স্পষ্ট ভুল। স্পষ্ট ভুল, কোনো সন্দেহ নেই। এটা যে ভুল তাতে কোনো সন্দেহ নেই। দিন প্রতিষ্ঠার অর্থ হইল তাওহীদ প্রতিষ্ঠা করা। সেটা আপনার ব্যক্তিগত জীবনে প্রথম প্রতিষ্ঠা করবেন, আল্লাহ তাওহীদকে মানবেন, আপনি আল্লাহর বিধানকে মানবেন, তারপর আপনার পরিবারকে মানানোর চেষ্টা করবেন, আপনার সমাজকে মানানোর চেষ্টা করবেন। এটাই হলো দিন প্রতিষ্ঠা। দিন প্রতিষ্ঠা মানেই যে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, এটা ঠিক নয়। তারপরে বর্তমানে যে গণতান্ত্রিক পদ্ধতি চলছে, সেটা ইসলাম সমর্থন করে না। দেখুন, এখন এই জিনিসটার কারণে মারামারি, কাটাকাটি সবকিছু করে রাষ্ট্র ক্ষমতা দখল করার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্র, বর্তমানে যে প্রচলিত গণতন্ত্র চলছে, এটা ইসলাম বহির্ভূত, এবং এতে ইসলামের ক্ষতি হচ্ছে, উপকার হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকেই বলে থাকি যে এটা তো মুআমালাত। আমরা অনেকে যুক্তি পেশ করি, এটাকে আমাদের বর্তমান গণতন্ত্রকে জায়েজ করার জন্য যুক্তি পেশ করি যে এটা হলো মুআমালাত, ইবাদাত নয়। অতএব মুআমালাত বিভিন্ন সময় বিভিন্ন রকম হইতে পারে, এটা আমাদের যুক্তি পেশ করা হয়। আর ইবাদাত হইল তাওকিফি, যেটা যেভাবে এসেছে সেভাবেই হবে, কিন্তু এটা তো মুআমালাত। দেখুন, মুআমালাত এর আসল হইল বৈধ। যতক্ষণ পর্যন্ত তার নিষেধের দলিল না থাকবে ততক্ষণ পর্যন্ত বৈধ। এই যুক্তি তারা খাড়া করেন এবং এই দলিলই খাড়া করেন যে মুআমালাতের আসল হইল বৈধ। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মুআমালাত যেমন খাওয়া দাওয়া একটা মুআমালাত, খানা পানাহার করা, এটা হলো মুআমালাত। আপনি গরুর গোস্ত খাবেন জায়েজ, খাসির গোস্ত খাবেন জায়েজ, মহিষের গোস্ত খাবেন জায়েজ, মুরগির গোস্ত খাবেন জায়েজ,
ঝোল করে খাবেন জায়েজ, আপনি যদি ভেজে খান জায়েজ, বিভিন্ন পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। কিন্তু শূকরের গোশত খেতে পারবেন না, কারণ শূকরের গোশত আল্লাহ হারাম করেছেন। শূকরের গোশত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মৃত কোনো প্রাণী খেতে পারবেন না, মাছ ছাড়া, মাছ এবং জারাদ যেটা বলা হয় এটা ছাড়া, কারণ আল্লাহ হারাম করেছেন। তো এখানে আমরা যদি আসি বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিতে, যে এটাকে কিভাবে এটাও জায়েজ হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব চেয়ে নিতে নিষেধ করেছেন। তাহলে আপনি মুআমালাতের দোহাই দিয়ে নেতৃত্ব চাচ্ছেন, শুধু চাচ্ছেনই নয়, নেতৃত্ব চাচ্ছেন, এর জন্য মারামারি করছেন, কাটাকাটি করছেন, মানুষকে হত্যা করে আপনি ক্ষমতা দখলের চেষ্টা করছেন। এটা কি শরীয়ত সম্মত হতে পারে? এটা কখনো শরীয়ত সম্মত হতে পারে না। এবং যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নেতৃত্ব তোমরা চেয়ে নিও না। যখনই নেতৃত্ব চেয়ে নেওয়ার পথ অবলম্বন করা হবে, তখনই মারামারি করতে হবে, তখনই কাটাকাটি হবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ইসলাম প্রতিষ্ঠা হবে সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য, কিন্তু বর্তমানে ইসলাম প্রতিষ্ঠার নামে সমাজে বিশৃঙ্খলায় সৃষ্টি হচ্ছে। এই জন্য আমাদেরকে নবী রাসূলদের পথে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিন প্রতিষ্ঠা করেছেন সেই পথে আমাদের হাঁটতে হবে। বাতিলকে বাতিলের সাথে আপোষ করে কখনো দিন প্রতিষ্ঠা হয় না। হকের উপর অটল থেকে দিন প্রতিষ্ঠা করতে হবে। সেটা হলো মানুষের আকীদা আমল চেঞ্জ করুন। মানুষের আকীদাই ঠিক নেই, আপনি জোর করে মানুষের উপর ইসলাম চাপিয়ে দেবেন, কখনোই সম্ভব নয়। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত না বুঝবে যে চুরি করা মহাপাপ, এটা যখন যতক্ষণ পর্যন্ত তার অন্তরে না ঢুকবে এবং চুরি করলে শাস্তি, ততক্ষণ পর্যন্ত চুরি ছাড়বে না। একজন মানুষ হত্যা করছে, যতক্ষণ পর্যন্ত না জানবে এবং না উপলব্ধি করবে যে হত্যা করা মহাপাপ, হত্যা করলে জাহান্নামের এত কঠিন শাস্তি, ততক্ষণ পর্যন্ত সে হত্যা ছাড়বে না। এজন্য আমাদের মেইন কাজ করতে হবে মানুষের আকীদা আমল চেঞ্জ করার, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এবং প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াতই ছিল তাওহীদের দাওয়াত, মানুষের আকীদা চেঞ্জ করার দাওয়াত, মানুষের আমল চেঞ্জ করার দাওয়াত, ক্ষমতা দখলের দাওয়াত নয়। যদি এমনই হইতেন, তো যদি ক্ষমতায় দখল এটাই যদি দিন প্রতিষ্ঠা হয়ে যেত, তাহলে তো যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন এবং তার সম্প্রদায় তাড়া করেছিল, যখন নদীর পানিতে ফেরাউন এবং তার সম্প্রদায় ডুবে মরল, তখন তো মূসা আলাইহিস সালাম ফিরে আসতে পারতেন যে এখন তো আমি ফাঁকা ফিল্ডে গোল করব। এখন ফেরাউন নেই, তার সম্প্রদায় মারা গেল, আমি এখন যে রাষ্ট্র ক্ষমতা দখল করে নিই। কিন্তু মূসা আলাইহিস সালাম তো আর ফিরেই আসেন নাই। যদি দিন প্রতিষ্ঠার অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা দখল হইতো, তো মূসা আলাইহিস সালাম ফিরে এসে তার রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতেন। তখন ফেরাউন মারা গেছে, তার সম্প্রদায় মারা গেছে, সমস্যা ছিল না। এবং যেটা দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আবু জাহেল, আবু লাহাবরা প্রস্তাব পেশ করেছিলেন যে আপনি আপনার দাওয়াত বন্ধ করুন, আসুন আমাদের রাষ্ট্র ক্ষমতা আপনার হাতে দিয়ে দিচ্ছি, আপনি নেতৃত্ব দেন, নেতা বানিয়ে দিচ্ছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নেন নাই, কারণ যেখানে মানুষ আকীদা ঠিক নেই, আমল ঠিক নেই, সেখানে নেতৃত্ব বা ক্ষমতা দখল করে কোনো লাভ নেই। মানুষের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয়। এজন্য আমাদের মেইন টার্গেট থাকতে হবে মানুষের আকীদা আমল চেঞ্জ করা। এটাই হলো দাওয়াত। অবশ্যই রাষ্ট্র ক্ষমতা আমাদের টার্গেটে থাকবে। রাষ্ট্র ক্ষমতা থেকে যে একবারে বিমুখ ইসলাম তা নয়, কিন্তু রাষ্ট্র ক্ষমতাটা আসবে পর্যায়ক্রমে। যখন মানুষের আকীদা ঠিক হবে, আমল ঠিক হবে, মানুষ যখন চাইবে, তখন ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতা এক সময় হয়ে যাবে। কিন্তু আমার মেন টার্গেটই যদি রাষ্ট্র ক্ষমতায় দখল করতে হবে, তারপর ইসলাম কায়েম করব, মানুষের উপর ইসলাম চাপিয়ে দেবো, এটা ভুল। যেমন ভাবে কোনো ব্যক্তি যদি 10তলা বিল্ডিং স্থাপন করার সিদ্ধান্ত নেয়, সে মনে করলো যে কতদিনে আর ভিত্তি দিব, আগে 10ম তলাটা বানায়নি, 10 তলায় বসবাস শুরু করি, তারপর আস্তে আস্তে নিচের গুলো বানাবো।
তাহলে জানতে হবে যে ওর মাথার সমস্যা আছে। আগে 10ম তলা বানাবে, তাহলে আমাদের ঠিক ছিল কি আগে ভিত্তি স্থাপন করতে হবে নিচে মজবুতভাবে, তারপরে এর উপর 1ম তলা উঠবে, 2য় তলা উঠবে, 3য় তলা উঠবে, তারপর আস্তে আস্তে 10ম তলায় যেতে হবে। কারণ প্রথমেই 10ম তলা তৈরি করবেন, পরে ভিত্তি স্থাপন করবেন, তাহলে তো ওই বিল্ডিং থাকবে না, হবে না। অনুরূপভাবে আপনাকে আস্তে আস্তে যেতে হবে। রাষ্ট্র ক্ষমতা হলো শেষের ব্যাপার। আপনি প্রথমেই ওটাকে নিয়ে আসছেন, তাহলে মারামারি ছাড়া আর কিছুই হবে না। আপনি আস্তে আস্তে আগান, পর্যায়ক্রমে যান, ইনশা আল্লাহ, আল্লাহ চাইলে একজন রাষ্ট্র ক্ষমতা এমনিতে আসবে আসবে। তো যেহেতু বর্তমানে গণতন্ত্র মানেই মারামারি তন্ত্র, গণতন্ত্র এটা হলো একটা নোংরা তন্ত্র বর্তমানে, সেই গণতন্ত্রকে সাপোর্ট করা যাবে না। আর জামায়াতে ইসলাম সেই গণতন্ত্রকে সাপোর্ট করছে এবং ভোটের ফজিলত সম্পর্কে বইও লেখালেখি হচ্ছে বর্তমানে, নওয়াজুবিল্লাহ। যে এটা হয়তো খুবই দুঃখজনক বিষয়। এটা যারা করছেন অবশ্যই ঠিক করছেন না। এবং সেক্ষেত্রে আমার দৃষ্টিকোণ, সেক্ষেত্রে যেহেতু অন ইসলামিক কোনো বিষয় সাপোর্ট করা যাবে না, অন ইসলামিক কোনো জিনিস সাপোর্ট করা যাবে না। আশা করি উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।